এই জঙ্গলটা পার হলে গাটা চমচম করে, যেমন একটা কিছু আছে এই জঙ্গলের মাঝে। সালা ভয় ভয় লাগে। হ্যাঁ ভাই, ঠিকই বলছি, একটা কেমন কেমন লাগে। এই এই দেখলি একটা কালো বিড়াল পার হয়ে গেল কেমন করে, তুই দেখলি? হ্যাঁ আমি দেখলি ভাই। হ ভাই, আমিও দেখলি, টুকটুকিয়া কালো, যেমন চোখটা আগুনের মতন জ্বলছে। ভয় লাগছে রে ভাই। হারাদন, এই জঙ্গলের মাঝে একটা কোনো রহস্য লুকাই আছে, চল জলদি ভাই। ঠিক বলেছি ভাই, এই জায়গাটায় দাঁড়া উচিত লই। চো তাড়াতাড়ি ঘর যায়, আমাকেও ভয় লাগছে। চো এখান থেকে জলদি পালা। আজকে তোরা বাঁচে গেলি, কিন্তু তোদের একদিন আমি তাজা রক্ত খাবো। এই গ্রামের যত লোকের তাজা রক্ত চুষে চুষে খাবো। অনেক দিন ধরে তাজা রক্ত খাই নাই। কালকে তাজা রক্তর গন্ধ পাইয়ে এই গ্রামে এসেছি, কাউকে বাঁচায় রাখিব নাই। কাউকে ছাড়িব না। ঘরে কেউ আছো? অনেক খিদা পাচ্ছে, দুটি কোনো খাবার দাও। আসি আসি। এ বুড়িমা, তোমাকে কি খিদা পাচ্ছে? কোথায় বাড়ি তোমার? তুমি কোথা থেকে এসেছো? বাঘমুন্ডি থেকে এসেছি, আমার কাছে কোনো টাকা নাই, কিছু খাবার দাও। অবশ্যই দেবো, অবশ্যই দেবো, তুমি কোনো চিন্তা করো না, খাবার দেবো। তাহলে দেরি করে কোনো লাভ নাই, খাবারটা তাড়াতাড়ি দাও। আর তোর স্বামী কোথায় গেল? মানে আমার স্বামীকে কি তুমি জানো? হে বুড়ি, তোদের 7 গোষ্ঠীকে আমি জানি, তোরাকে খাতে এসেছি, আর শরীরে ঢুকে যায়। কি হলো কি হলো? আরে আমার বউ যে বাইরে পড়ে আছে, কি ব্যাপার? দেখি দেখি, যায় যায়। হে বাবা, হে হা, আরে মাথা ঘুরায় পড়লো কি করে? এই উঠ উঠ, এই কি হলো তোর? কি ব্যাপার, ভূত লাগলো নাকি পাশে আমার বউয়ে? আমাকে অনেক ভয় লাগছে, আমার মনে হচ্ছে আমার বউয়ের শরীরের ভিতরে কোনো ডাইন যুগিনের আশ্রয় হয়ে গেছে। আমার ঘরটাও দেখছি চমচম গাটা করছে, আমার ঘরের ভিতরও মনে হচ্ছে কোনো ডাইন ঢুকে গেছে। আমি কি যে করি কিছুই বুঝতে পারিনি। ঘরে বসে বসে কি করছো? যাও, আমার জন্য দেশি মুরগি একটা নিয়ে আসবে, আমাকে দেশি মুরগি খেতে ইচ্ছা করছে। জলদি যাও বলে দিচ্ছি। আরে তুই যে কোনোদিন মুরগি খাইছি নাই, আজকে হঠাৎ কি হয়ে গেল তোর? হ্যাঁ, আমি তো কোনোই বুঝতে পারছি না। হ্যাঁ, আমাকে আজকে
মুরগি খেতে ইচ্ছা করছে, আমার জন্য মুরগি নিয়ে আয়। আরে আমার সাথে এত খারাপ ব্যবহার, এই বেশি কথা বলিস না, না হলে বলে দিচ্ছি ঘরে ঝামেলা করে দেবো আমি। না না, আমাকে কোনো ব্যবস্থা করতে হবে, না হলে আমার পরিবারটাকে আমি বাঁচাতেই পারবো না। যাই দিলীপের কাছ। এ দিলীপ, এ ভাই, আমার মনে হচ্ছে আমার বইয়ের ভিতরে ট্যানের আশ্রয় হয়ে গেছে, তুই একটা কিছু কর। কি বলছি রে ভাই, তোর কথা শুনে আমাকেও কেমন কেমন লাগছে জানিস। আমার ঘরও এরকম কিছু একটা অশান্তি চলছে, আমি কাউকে কোনো বলি না। তাহলে এ দিলীপ, চ কোনো ওঝার কাছকে যাই, একবার যাই কথাবার্তা করে আসি। জানিস হারাধন, আমি শুনেছি এই বাবাজি অনেক বড় বড় কাজ করে। হ্যাঁ দিলীপ, ঠিক শুনেছি, আমিও শুনেছি যে এই তান্ত্রিক বাবা অনেক বড় বড় ডাইন যোগিনকে নিজের কবজা করে রেখেছে। এ হারাধন, শুনেলে ভাই, এই তান্ত্রিক বাবাকে আমাদের সাথে নিয়ে যাব, তারপর দেখবি আমাদের যা সমস্যা আছে সব সমাধান একবারে করে দিবে। এই তান্ত্রিক বাবা অনেক বড় বড় কাজ করেছে, অনেক বড় বড় শাকচুন্নিকে নিজের কবজায় করে রেখে নিয়েছে। তান্ত্রিক বাবা, আমরা অনেক বড় সমস্যায় পড়েছি, আমরাকে উদ্ধার করো। আমি জানি তোমাদের সমস্যা কোথায়, সব জানি আমি, সব তোমাকে বলতে হবে না। এ তান্ত্রিক বাবা, আমার বইয়ের অবস্থা দমে খারাপ, তুমি কিছু একটা করো। তাহলে আমরা এখন চলি, তুমি তাড়াতাড়ি এসো কিন্তু। এই শাকচুন্নিকে আমি ছাড়বো না। এই শাকচুন্নির জন্যে আমাদের গ্রামের লোকগুলো অনেক বড় বিপদে আছে। আমি একটা কিছু করব, শাকচুন্নিকে নিজের কবজায় করে রেখে নেব। শাকচুন্নি এবার মজা বুঝবে। আজকে তোকে নিয়ে যাব, আর তোর কলেজাটা বার করে আমি খাবো, দে দিলে খাইনি। আজকে আমার বসে বটে, আজকে মজায় মজা। কই গো, কোথায় আছো? হ্যাঁ ভালো, তান্ত্রিক বাবা এসেছে, তুমি কোথায় আছো? কই দেখি তো যাই। কি ব্যাপার? আমার মনে হচ্ছে আমার বউকে ড্যানি নিয়ে চলে গেছে। ঠিক আছে, আমি সব জানি ড্যানি কোথায় আছে। আজকে ড্যানিকে আমি একেবারে শেষ করে ফেলবো। উঠ, দেখ কোন জায়গায় তোকে নিয়ে এসেছি। আজকে অমাবস্যা রাত, আজকে তোর শেষ দিন হবে। আমাকে ছাড়িয়ে দাও, আমাকে ঘর যেতে দাও, আমাকে মারো ফেলো না। এ ড্যানি, তোর খেলা শেষ করতে এসেছি। তুই অনেক লোকের তাজা রক্ত খেয়েছিস, তুই আমার কিছুই করতে পারবি নাই। আজকে আমি তাজা রক্ত খাবই, অনেক দিন ধরে তাজা রক্ত খাইনি। ও আচ্ছা, তুই তাজা রক্ত খাবি, তোকে আমি আগুন খাওয়াবো। লে। আমাকে ছেড়ে দে। ছেড়ে দে। তোর কিছু হয় নাই তো? হ্যাঁ না, আমার কিছু হয় না, আমাকে তুমি বাড়ি নিয়ে চলো। আচ্ছা আচ্ছা।